আপনার ল্যাপটপ অথবা কম্পিউটার যদি স্লো হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। কিভাবে আমরা আসলে আমাদের ল্যাপটপ বা কম্পিউটারকে ফাস্ট করতে পারি, এই পয়েন্টগুলো অ্যাপ্লাই করলে আমাদের ল্যাপটপ বা কম্পিউটারটি ফাস্ট হয়ে যাবে। কিবোর্ডের উইন্ডোজ এবং আর প্রেস করবেন, কিবোর্ডের উইন্ডোজ আর প্রেস করে এরপরে হচ্ছে %temp এইটা কপি করবেন, কপি করে এরপরে এখানে বসাবেন। এটা বসানোর মানে হচ্ছে আমাদের কম্পিউটার থেকে টেম্পোরারি ফাইলগুলো ডিলিট করে দিব। ওকেতে প্রেস করবো, আমাদের এই ধরনের একটা ডায়লগ বক্স আসবে এবং কন্ট্রোল এবং এ প্রেস করবে এবং শিফট প্রেস করে ডিলিট বাটনে প্রেস করব। আমাদের এটা এই ধরনের একটা পপ আপ উইন্ডো আসবে। আমরা ইয়েসে ক্লিক করব এবং এখানে ডুতে ক্লিক করে স্কিপে ক্লিক করব। তাহলে আবারও ডু এবং স্কিপে ক্লিক করব, আমাদের এটা চলে যাবে। ওকে, আমরা আবার এটা ক্লোজ করে দিব। এরপরে আমাদের আবারও টেম্প ফাইলগুলো ডিলিট করা লাগবে। টেম্প ফাইল ডিলিট করার জন্য আবারও টেম্পটা সিলেক্ট করবেন, কপি করবেন এবং কিবোর্ডের উইন্ডোজ এবং আর প্রেস করবেন। উইন্ডোজ এবং আর প্রেস করার পর আবারও এই যে বক্সটা আছে, বক্সের এখানে কন্ট্রোল ভি দিয়ে এটা বসাবেন এবং ওকেতে প্রেস করবেন। এই ধরনের একটা বক্স চলে আসবে। কন্ট্রোল এ সিলেক্ট করবেন, কন্ট্রোল এ দিয়ে এবং শিফট প্রেস করে ডিলিট বাটনে প্রেস করবেন এবং এখানে ইয়েসে ক্লিক করবেন এবং ডুতে ক্লিক করবেন এবং ইয়েস স্কিপে ক্লিক করবেন। তাহলে এইটাও চলে যাবে এবং আবার এখানে ক্লোজ করে দিবেন। ওকে, এইবার আমার 3 নাম্বার কাজ হচ্ছে cleanmgr। আমরা cleanmgr কথাটা কপি করব, আবারও কিবোর্ডের উইন্ডোজ এবং আরটা প্রেস করব এবং এই যে বক্সটা আসবে এই বক্সে আমরা শুধু এই লেখাটা বসাবো এবং ওকেতে প্রেস করব। আবার ওই উইন্ডোজ আমরা সি ড্রাইভটা সিলেক্ট করে দিব এবং ওকেতে প্রেস করব। যখন ওকেতে প্রেস করবেন এই ধরনের একটা অপশন চলে আসবে। এই অপশনে আসার পর আপনি কি করবেন, এখানে শুধু ডাউনলোড যেটা এটা টিক মার্ক ছাড়া বাকি সবগুলো টিক করে দিবেন। এইবার হচ্ছে ক্লিন আপে ক্লিক করবেন, এই ধরনের একটা অপশন চলে আসবে। ওকেতে আবারও প্রেস করবেন, দেখবেন যেখানে ডিস্কগুলো ক্লিন হইতে থাকবে। এরপরে আপনি শুধু অ্যাপ্লাইতে ক্লিক করবেন, এই যে ওকে এবং ডিলিটে প্রেস করবেন। তাহলে আপনার যে অতিরিক্ত টেম্পোরারি ফাইল এগুলো ডিলিট হয়ে যাবে। আরো অনেক টেম্পোরারি ফাইল আছে যেগুলো আমাদের ডিলিট করা লাগবে। সো প্রিফেচ এই কথাটা আপনি কপি করবেন, কপি করে এবার আবারও উইন্ডোজ এবং আর এ প্রেস করবেন এবং এই জায়গায় আবারও এই ডায়লগ বক্সের ভিতরে প্রিফেচটা কপি করে বসাবেন এবং ওকেতে প্রেস করবেন। এই ধরনের অনেকগুলো টেম্পোরারি ফাইল আসবে। আপনি কিবোর্ডের কন্ট্রোল এবং এ সিলেক্ট করবেন, ডিলিট বাটন দিয়ে আবার ডিলিট করে দিবেন, শিফট প্রেস করে এবং ইন্টারে প্রেস করবেন। তাহলে আপনার পরিপূর্ণ জিনিসটা আবারও ডিলিট হয়ে গেল। ডিস্কগুলো অপটিমাইজ করতে হবে এবং ডিস্ক ক্লিন করা লাগবে। সো আমাদের উইন্ডোজে যাব, আমি এখান থেকে উইন্ডোজে যাচ্ছি। উইন্ডোজে যাওয়ার পর এবার আপনি দেখতে পাবেন এই যে সি ড্রাইভ আপনি রাইট ক্লিক করবেন এবং প্রপার্টিজ একটা ক্লিক করবেন। এখানে ক্লিক থাকা অবস্থায় টুলসে ক্লিক করবেন এবং এই চেক অপটিমাইজ এখানে ক্লিক করবেন এবং স্ক্যান ড্রাইভ এখানে একটা ক্লিক করবেন। এইটা কমপ্লিট হওয়ার পর এরপরে হচ্ছে অপটিমাইজ একটা ক্লিক করবেন। সো এই দুইটা কমপ্লিট হলে এই যে অপটিমাইজ লেখা এখানে ক্লিক করবেন, দেখবেন আপনার ড্রাইভটা অপটিমাইজ হবে। ওকে, সবগুলো ড্রাইভ এখানে ক্লিক করবেন, অপটিমাইজে ক্লিক করবেন। সবগুলো এভাবে অপটিমাইজ করার পর অ্যাপ্লাই এবং ওকেতে বাটনে প্রেস করবেন। ওকে, তো আশা করি এইভাবে ডিস্ক অপটিমাইজ এবং চেকটা করতে পারবেন। এরপরে হচ্ছে আমাদের আবারও উইন্ডোজ এবং আর বাটনটা আবারও প্রেস করবে এবং এখানে লিখবো হচ্ছে টি লিখে ইন্টারে প্রেস করবে। তাহলে এই ধরনের একটা বক্স চলে আসবে। আমাদের এটা হয়তো 2-1 সেকেন্ড সময় রাখতে পারে। এইবার হচ্ছে msconfig এই কথাটা আবারও লিখতে হবে। কপি করলাম জিনিসটা, কিবোর্ডের উইন্ডোজ এবং আর প্রেস করবেন, এই ধরনের একটা বক্স চলে আসবে। এই বক্সের ভিতরে আপনি msconfig লিখবেন এবং ওকেতে প্রেস করবেন, দেখতে পাবেন এই ধরনের একটা অপশন চলে আসবে। এই জায়গা থেকে আমরা বুট যে অপশন আছে এখানে একটা ক্লিক করব এবং অ্যাডভান্স নামে একটা অপশন থাকবে। সো আপনি এই অ্যাডভান্স নামে যে অপশন এখানে একটা ক্লিক করবেন। ক্লিক থাকা অবস্থায় আপনার কম্পিউটারে বা আপনার ল্যাপটপে কয়টা কোর আছে, আমি এখানে আমার ল্যাপটপ বা কম্পিউটারে 4টা কোর আছে। আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপে কয়টা কোর আছে এটা দেখে নেবেন। এবার ওকেতে বাটনে প্রেস করবেন এবং অ্যাপ্লাই এবং ওকে। এইবার হচ্ছে রিস্টার্ট চাবে অথবা হচ্ছে এক্সিট চাবে। আমরা অবশ্যই রিস্টার্ট দিব। যখন রিস্টার্ট দিব আমাদের কম্পিউটারটি সুপার ফাস্ট হয়ে যাবে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি ভিডিওটি ভালো না লেগে থাকে তাহলে বলবেন যে কেন ভালো লাগেনি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।